আকাশটা কাঁপছিল কে, জমিটা নাচছিল কে, বড় পীরে ঘামছিল কে। সেই দিন গান গাইছিল খাজায়, যেই দিন গান গাইছিল খাজায় যেই দিন। আকাশটা কাঁপছিল, জমিটা নাচছিল, আকাশটা কাঁপছিল, জমিটা নাচছিল, বড় পীরে ঘামছিল কে। সেই দিন গান গাইছিল খাজায়, যেই দিন গান গাইছিল খাজায় যেই দিন। আমরা অত সেই গন্ডগোল করি, প্রমুখে বন্ড গান গেছে, গান বাজা নাকি বন্ড রাখায়। কোরআনের মধ্যে অর্ধেক হালাল আর অর্ধেক হারাম, কোরআনের মধ্যে অর্ধেক হারামের পক্ষে অর্ধেক হালাল, মানে যে লেখছে কোরআন নাজিল হয়েছে। কোন জায়গায় বাবা গান বাজা হারাম পাইলে আল্লাহ নাজিল তো পাইছে কেউ জানি না। কোন জায়গায় গান বাজনা হারাম আছে, ফুল দেওয়া কোন জায়গায় গান বাজনা হারাম পাই নাই। আপনারা যাই না নিবেন, দেখবেন কোরআনে কোন জায়গায় গান বাজনা হারাম আছে। আদিম মানুষ যখন পৃথিবীতে আসলো তখন ব্যবহারের কোন মানে তারা কিছু কিছু জিনিস ব্যবহার জানতো না। নবী রাসূলের আমলে অনেকে বলে বেদাত বেদাত, গান বাজা বেদাত, বেদাত শব্দের অর্থ জানে নাকি? কোন জিনিস পুরাতন জিনিস যদি নতুন করে তাকে উপস্থাপন করা হয় সেটাকে বেদাত বলা। একটি কথা বলি,
যদি নতুন করে রূপ ধারণ করে উপস্থাপন করা হয় তাকে বেদাত বলা হয়। আর আমরা না জানি না বুঝলে বেদাত অর্থ জানি না বাবা। বেদাত যদি তো বুখারী শরীফ আছে তবে আমার কাছে উপায় 200 বছর পরে কিন্তু বুখারী শরীফের পৃথিবীর মধ্যে আছে। দেশের কি বেদাত হবে? মাইক খাওয়ান লাগবে কথা কই। তাহলে গান বাজনা হারাম না বাবা। আগের মানুষ ব্যবহার জানতো না, আবিষ্কার জানে নাই, লোকবাজায় গান গেতে ছেলে পর্দা ছিল আর ছিল না। এখন প্রযুক্তি হয়েছে, একসময় কাঁচা মাংস মানুষ চাবায় খাইছে, এখন প্রযুক্তির কারণে মানুষ একসময় কুইরা খাইছে, তারপরে রান্না শিখছে, মশলা দিয়ে খাইছে, স্বাদ হয়েছে। এখন আরো স্বাদ করার লেগে চাইনিজ করে খায়, মানে স্বাদের উপর রসা। তো এরকম এই রোলটা ছিল না, এটা প্রযুক্তির কারণে রোলটা এখন এইরকম হইয়া এখন রোলটা তারপরে এটা ডলিরা আগে মডেল। তাই সুর দিয়া কিন্তু সব কিছু ভালো করে সুর দিয়া যদি পুরানো না করি এটা কেমন করে রোল করা ভালো লাগে না। তাই সবাই বলতেছি বাবা, এই গান বাজনা নিয়ে আপনারা উদার দিকের ব্যথা গন্ডগোল এগুলো করেন না। গানও কিন্তু বুঝার মতো বুঝতে পারলে গান শোনা হালাল, আর শোনার মতো শুনতে পারলে গান শোনা হালাল, গাওয়ার মতো গাইতে পারলে গান গাওয়া হালাল। আর যে ব্যক্তি মাওলানা জালালউদ্দিন রুমি তার কিতাবের মধ্যে বারবার লিখছে, যে ব্যক্তি গান বুঝে না সে যেন গান শোনে না, যে ব্যক্তি গান বুঝে না সে ব্যক্তি যেন গান শোনে না, আর যে ব্যক্তি গান জানে না সে যেন গান গাই।
আমাদের বানিয়াপাড়ার নজরুল ইসলাম নাইটু এই সবুজ দল এখানে সন্তুষ্ট